أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. ইরশাদ হচ্ছে, মানুষ কি ভেবে নিয়েছে আমি ইমানদার, একথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। আমি পূর্ব দিয়াকে পরীক্ষা করেছিলাম। আমি দেখতে চাই ইমানের উপর কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমি সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম ও তার সার্বিক অর্থ পেশ করলাম। এখানে রব্বুল আলামিন সুন্দরভাবে মানুষদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করে দিলেন যে মানুষ কি ভেবে নিয়েছে আমি ঈমান এনেছি, একথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না। আমি ইতিপূর্বে দিয়াকেও পরীক্ষা করেছিলাম। আমি দেখতে চাই ঈমানের দাবি দিয়ে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তা আমাদেরকে অবশ্যই আল্লাহর দ্বীনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকলে, আল্লাহ রাসূলের দল করলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীদের উপর এবং আল্লাহর রাসূলের উপর যেভাবে পরীক্ষা এসেছিল, সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা এই দ্বীনের পক্ষে থেকে কাফের মুশরিক বেদিনদের সাথে যুদ্ধ করে ধৈর্য ধারণ করেছিলেন, জিহাদ করে ধৈর্য ধারণ করেছিলেন। ঠিক আমরা যারা এই দুনিয়ার জীবনে আল্লাহর রাসূলের দল করব, আল্লাহর কোরআনের পক্ষে থাকব, আমরা ইসলামের পক্ষে থাকব, তাদের উপর অবশ্যই জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে। আর এই পরীক্ষায় যারা টিকে থাকতে পারবে তারাই হচ্ছে সত্যবাদী ঈমানের ক্ষেত্রে, এবং যারা পরীক্ষায় টিকে থাকবে না তারা হচ্ছে মিথ্যাবাদী ঈমানের ক্ষেত্রে। তাই আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের দল যারা করবে, আল্লাহর কোরআনের পক্ষে থেকে, আল্লাহর দ্বীন আন্দোলনের পক্ষে থেকে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে, জিহাদ করবে, তাদের উপর অবশ্যই বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে। অতএব আল্লাহর দলের পক্ষে যারা থাকবে, দ্বীন ইসলামের পক্ষে যারা থাকবে, সেখানে সেই জায়গাটা কোনো ফুল দিয়ে বিছানা জায়গা নয়, এটা অবশ্যই কষ্টে অর্জিত জায়গা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেই কষ্টে অর্জিত ফল দ্বীন ইসলাম কায়েম করে একমাত্র শান্তির ধর্ম,
শান্তির বিচার ফয়সালা, শান্তির বিধান একমাত্র ইসলাম। এর ব্যতিরেকে যারাই চলবে তারাই বাতিল, আর এই বাতিলদের উপর কোনো পরীক্ষা আসবে না। এই ইসলামের পক্ষে থাকার কারণে আমাদের যারা ছিলেন তাদের উপর পরীক্ষা এসেছে, তাদের জেল জুলুম জরিমানা সহ তাদেরকে ফাঁসির কাস্টে ঝুঁকতে হয়েছে। আর সেই দিন আন্দোলনের অগ্রণী ভূমিকা নিয়ে যারা সত্যিকারের ময়দানে কাজ করবে তাদের অবশ্যই এই জুলুমের শিকার হতে হবে, তাদেরকে অবশ্যই পরীক্ষা শিকার হতে হবে। আর এই পরীক্ষায় ধৈর্য ধরে যারা সামনে এগিয়ে যাবে তারাই সফল কাম ইহকাল এবং পরকাল। তাই আমরা এই আয়াতে যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলেন। আর এই পরীক্ষায় পাশ করতে হলে ইমানের উপর আমাদের অটল থেকে আল্লাহর দলে, আল্লাহর রাসূলের দলে অগ্রণী ভূমিকা পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তাই আমি সর্বশেষ কথা বলবো যে যারা বাতিলের পক্ষে থাকবে, জাহিলিয়াতের পক্ষে থাকবে, তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক কোনো ওই কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টি বিষয়ের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে সেই 5টি বিষয়ের আদেশ দিচ্ছি। সেই 5টি বিষয় হলো তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জামাতবদ্ধ হয়ে থাকবে। 2 নম্বর হচ্ছে এই জামাতের নেতাদের আদেশ শ্রবণ করবে এবং পালন করবে। 3 নম্বর হচ্ছে তোমরা তাদের অনুগত্য করবে। 4 নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করবে। 5 নম্বর হচ্ছে এবং তোমরা হিজরত করবে। আল্লাহর দ্বীন কায়েমের করতে গিয়ে যদি কোনো বাধা বা কোনো দুর্গের শিকার হতে হয় সেই সময় আমাদেরকে অবশ্যই হিজরত করতে হবে। এরপরে আল্লাহ পাক যে কথাটি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা হচ্ছে যে দিন ইসলাম থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। পুনরায় যদি সে ফিরে আসে সেটা স্বতন্ত্র কথা। আর যে নিজে জাহিলিয়াতের দিকে থাকবে, মানুষকে জাহিলিয়াতের দিকে রাখবে, সে জাহান্নামী। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তারপরে কি সে জাহান্নামী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তারপরেও সে জাহান্নামী। অতএব ভাইরা, জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াত বর্তমান যুগেও আছে। জাহিলিয়াত মানে খুন খারাপি, রাহাজানি, ব্যভিচার, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন সহ অজস্র অন্যায় কাজে লিপ্ত হওয়া, এই সমাজ বর্তমান জাহিলিয়াতের সমাজ। অতএব এই জাহিলিয়াতের পক্ষে না থেকে আমরা দ্বীন আন্দোলনের পক্ষে থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার পক্ষে থেকে আমরা এই জাহিলিয়াতকে উচ্ছেদ করে, এই বাতিলকে উচ্ছেদ করে এই রাষ্ট্রে ইসলামিক স্টেট কায়েম করতে চাই। কারণ আমাদের নেতারা রক্ত ঝরিয়েছে সবচেয়ে জামাতে ইসলামের। এই ইসলামিক স্টেট কায়েম করার দল জামাতে ইসলাম, তাদের রক্ত ঝরেছে এই জমিনে। অতএব এই জমিন জামাতে ইসলামের, আগামী জমিন জামাতে ইসলামের, আল্লাহর দলের এবং কোরআনের ইসলাম আগামীতে অবশ্যই ইনশাআল্লাহ এই জমিন হবে আল্লাহর দ্বীনের জমিন, ইসলামের জমিন এবং কোরআনের জমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনুরোধ করব ইসলামের পক্ষে আমরা যদি ভিডিও শেয়ার করি, যত মানুষের কাছে শেয়ার করব আপনার দাওয়াতি কাজ হয়ে যাবে এবং আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি ইসলামের বিরুদ্ধে যে অশ্লীল ছবি, গান এগুলো যদি
আপনি শেয়ার করেন, ওর পাপের ভাগে আপনি হবে। অতএব আপনাকে নেক আমল কামাই করতে হলে বেশি বেশি ভালো ভালো ভিডিও, ইসলামের ভিডিও শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।